হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো যখন চলে এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? ভাবছো এত হাসছি কেন? হাসার তো অনেক কারণ আছে, বুঝতে পেরেছো কিনা? হাসার অনেক কারণ আছে, তো সেই কারণগুলোই এই পুরো ভিডিওটা একদম ছড়িয়ে থাকবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেমন ভালোবাসা দাও তোমরা, একদম ভালোবাসার বন্যা বইয়ে দেবে, ঠিক আছে? তো শুরু করি। হ্যাঁ, কালকে একজন এলেন, তাই না? এলেন খুব চাপে পড়ে এলেন, বোঝাই গেল খুব চাপে পড়ে এসছেন। আর চাপে পড়ে এসে যেটা বলার ছিল সেটা কিছুতে বলতে পারলো না। পয়েন্ট টু বি নোটেড, যেটা বলতে এসছিল সেটা কিন্তু বলতে পারলো না, বলতে হলো অন্য কিছু। কেন বলো তো? কারণ দুপুরে লাইভ হয়েছে, তাই না? তারপরে অনেকগুলো ভিডিও নেমেছে যে আপ্যায়ন করার জন্য অনেকে অপেক্ষা করছে। আর মেন ব্যাপার হচ্ছে যে খেলাটা যে আমি অন্যভাবে খেলছি সেটাও বুঝতে পেরে গেছে। কেন বলছি বলো তো? কারণ ভেবেছিল খেলবে, বুঝতে পারেনি যে আমি বেড়ে খেলবো। বুঝতে পেরেছেন? বুঝতে পারেনি যে আমি বেড়ে খেলবো, তো সেই জন্য একটু চাপ হয়ে গেছে। তো যার কারণে তোমাদেরকে বলি, পয়েন্ট নাম্বার 1 যেটা হচ্ছে, তোমরা যে কমিউনিটি পোস্ট দেখেছিলে, মানে যেটা দেওয়ানো করানো হয়েছিল, ঠিক আছে? তাকে দিয়ে দেওয়ানো করানো হয়েছিল কেন? কারণ কাউকে একটা কালো মেল করতে হবে। কালো মেল করে করে আমরা খুঁটে খাবো। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারবেন, সব বুঝিয়ে দেবো। তো যথারীতি যে কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল, সেই কমিউনিটি পোস্টটা কার এগেনস্টে হয়েছিল, কেন হয়েছিল, সেটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে ওটা কার এগেনস্টে কমিউনিটি পোস্টটা করেছিল, কাকে নিয়ে মুখ খুলবে ভেবে কমিউনিটি পোস্টটা করেছিল, তাই না? আপনাদের টুথপেস্টে নুন আছে, আপনাদের দিমাগে বুদ্ধি আছে, আপনারা সব কিছু বোঝেন যে কার জন্যে সেই কমিউনিটি পোস্টটা করেছিল। এবার কি জন্যে করেছে? আসলে সব কিছুই ছিল একটা কালো মেল করার চক্রান্ত হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? সেই জন্য খেলাটাকে ঘোরাতে হলো। তো পয়েন্ট নাম্বার 1 বলি, যেখানে বলা হলো যে কারোর স্বার্থ নিয়ে কথা বলা হয়েছিল। তো গতকাল যে ভিডিওটা এলো সেখানে কোনো স্বার্থ খুঁজে পেয়েছেন? স্বার্থ নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়েছে? দেখেছেন? স্বার্থ নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এই যে চাপের পরে যে ভিডিওটা নামলো, এটার মানে হচ্ছে নিজেকে ক্লিয়ার রাখার জন্যে নাবা। একে কেউ বলেনি তুমি নিজেকে ক্লিয়ার করো, অন্যকে ক্লিয়ার করতে নাবো, ঠিক আছে? সেগুলো কেউ ক্লিয়ার করতে বলেনি, কিন্তু একে আসতে হলো খেলাটা ঘোরাবার জন্যে। যে বাবা সব কিছু বেরিয়ে আসছে, হ্যাঁ, যে তুমি এটা আসছে না, এটা এখন হচ্ছে না, ঠিক আছে? তো সেহেতু এখন চাপ হয়ে যাচ্ছে, অনেক কিছু আছে, তাই না? এবারে কিছু একটা বিক্রি করার কথা বললো না, কে নাকি টাকা চেয়েছে তার কাছ থেকে, সে নাকি কি বিক্রি করতে চেয়েছিল। আসলে বললাম না, পুরো খেলাটা হচ্ছে নিজেকে ভালো সাব্যস্ত করতে এলো, কারণ আসল জিনিস সব চলে আসছিল, বুঝতে পেরেছি? সেই জন্য নিজেকে ভালো সাব্যস্ত করতে হলো। আজকে বললাম না, এই ভিডিওতে সব কনফিডেন্সের ওপরে, কালকে যে এসে ছ্যাঁচ্ছার করে দিয়ে চলে গেল, তো তারও অনেক কিছু তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো বুঝতে পেরে গেছে যে খেলাটা অন্য লেভেলে চলে গেছে। এখন এই খেলা যাবে না, খুব মুশকিল আছে, খুব চাপ আছে। আমি তো চেয়েছিলাম যে ঝেড়ে কাস, যা কাসার আছে ঝেড়ে কাস। যাকে তুই খারাপ করবি ভাবছিস, যাকে নিয়ে তুই খেলবি ভাবছিস, যাকে নিয়ে তুই কালো মেল করবি ভাবছিস, কর, তারপরে তো আমি আছি। তো গতকালকের ওই ভিডিওতে কোথাও আপনারা পাননি যে সেই স্বার্থ নিয়ে কথাবার্তা বলা, অথচ নিজে যে ভালো সেইটা বলতে চলে এলো। কারণ বুঝতে পেরেছে যে ইমোশনাল খেলা তো খেলতেই হবে, একটু ইমোশনাল খেলা না খেললে তো দর্শকরা এখানে নেয় না, নয় চোখের জল, ঢপের জল নামাতে হবে। আর যারা মারাত্মক অভিনেতা, তাদের কাছে অভিনয়ের ক্ষমতা কিন্তু মানে তুখর হয়, তারা অভিনেতা হিসেবে কিন্তু তুখর, কোনটা ডুপ্লিকেট জল দিচ্ছে বোঝাই যাবে না, ঠিক আছে? কিন্তু এখানে বেশিরভাগই হচ্ছে মেকি জল ফেলা হয় শুধু ভিউজের জন্য। বুঝতে পেরেছেন কিনা? সব বললাম না, ছ্যাঁচ্ছার করে আজকে দেবো, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এবারে বলছিলাম যেটা ওই কি বলা হলো, কেউ কোনো টাকা পয়সা চেয়েছিল, ঠিক আছে? কিছু বিক্রি পর্যন্ত করতে চেয়েছিল। বলছি কিছু একটা জিনিস বিক্রি করেছিল। কি জিনিস বিক্রি করেছিল খোকা? কিছু বিক্রি করেছিল না? করেছিল না? হ্যাঁ, তোমার কাছে চেয়েছে, তুমি দিয়েছো, দিতে চেয়েছো, তাই না? না খোকা, তুমি নিতে চেয়েছো, নিয়ে গেছিলে তখন, ঠিক আছে? নিয়েই গেছিলে তখন, ঠিক আছে? তো এই জন্য বললাম না, মুখটা বন্ধ আছে, তুমিও মুখটা বন্ধ রেখে ভালোভাবে থাকো। কারোর ওস্কানোতে টুস্কি মেরে মাঝখানে নেবে এরকম আর কিছু খেলার চেষ্টা করো না,
কি বললাম, কারোর ওস্কানোতে যে কন্ট্রোভার্সি তৈরি হবে, ঠিক আছে, ভিডিওর পর ভিডিও নামবে, ঠিক আছে, তো সেহেতু বলছি কারোর ওস্কানিতে, কারোর মান সম্মান নিয়ে খেলার চেষ্টা করো না, কারণ তার আর হারাবার কিচ্ছু নেই। তার তো এমনিতেই মিথ্যেভাবে রটনা করে সব কিছু হারিয়েই দিয়েছে, তাকে মিথ্যেভাবে কালিমালিপ্ত করা হয়েছে, ঠিক আছে, তো সেগুলো তো সে হারিয়েই দিয়েছে, নতুন করে তাকে আর হারাবার কিছু নেই, সে এখন নিজেকে তৈরি করছে, ঠিক আছে, হ্যাঁ, তো সেহেতু বললাম হারাবার তার কিচ্ছু নেই, সে এখন তৈরি হবে। এবারে আসি, গতকাল এলভি সম্বন্ধে কারোর আবার কিছু অনুমান হয়েছে, সারাক্ষণ অনুমানের ওপরে করে দিয়ে চলে যাচ্ছে যে এলো সেও অনুমানের ওপরে সুরসুর করে দিয়ে চলে গেল, বুঝতে পেরেছেন কেন? যাই হোক, এই যে কালকে যে এলো, কালকে এসে দেখুন কতগুলো জিনিস ক্লিয়ার করলো, কতগুলো জিনিস ক্লিয়ার করলো। কি কি ক্লিয়ার করলো? এক হচ্ছে ও বুঝিয়ে দিল যে ওখানে নেই, ওখানে নেই ও, ঠিক আছে, ক্লিয়ার করে দিল। আর একটা জিনিস খোকা বলবো, একটু ক্লিয়ার করো যে ওই গাড়িতে কে ছিল, ঠিক আছে, তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তুমি ক্লিয়ার করো যে ওই গাড়িতে তোমার সাথেই সেদিনকার সে ছিল, ঠিক আছে, কারণ আমি বললাম না, আমি কিন্তু প্রমাণ সমেত কি আমি একদম অরিজিনাল কথাবার্তা বলেছি যে কে ছিল। এবারে কে কার অনুমান লাগাবে, কে কার মন কি বাত বলবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। মন কি বাতেই তো চলে, মন কি বাতেই তো এর আগে কত কিছু শুনেছি না আমরা, মন কি বাতেই তো এর আগে আমরা কত কি শুনেছি, কার নেতাদের সাথে কি, নেতাদের সাথে কি, কত কিছু শুনেছিলাম। মন কি বাত সব মন কি বাত থেকে বেরিয়েছিল, তাই না? এরমভাবেই মন কি বাত বলে বলে কারো সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাই না? তাই না? তো যাই হোক, মন কি বাত, তো ওই জন্য বললাম একটু ক্লিয়ার করো যে কে ছিল সেটা। এত কিছু যখন ক্লিয়ার করতে চাইছো, তুমি ক্লিয়ার করলে, তুমি হ্যাঁ, তুমি কত কিছু ক্লিয়ার করলে বলো। তুমি প্রথম হচ্ছে তুমি ওখানে ছিলে না, থাকো না এখন, আর তোমার কমিউনিটি পোস্ট বুঝিয়ে দিয়েছে তোমার গাত্রদহনটা এখনকার নয়, এই হঠাৎ 2-4 দিনের গাত্রদহন নয়, কারণ এলভিটা তো করছে এই 2-4 দিন ধরে এলভি করছে, তাই না? এই যে মাটি যে এলভি করছে সেটা 2-4 দিন ধরে এলভি করছে, তো তোমার যে গাত্রদহনটা অনেক দিন আগে থেকেই রয়েছে, তো সেটাই তোমার কমিউনিটি পোস্টের মাধ্যমে বেরাচ্ছে, ঠিক আছে। আর যারা সাব্যস্ত করতে চাইছে যে এখনো সেখানে রয়েছে, তো বলবো প্রমাণ দিতে। কি বললাম? বলবো প্রমাণ দিতে। প্রমাণ ছাড়া আলফাল কথা, ঠিক আছে, মন কি বাত একদম তোমরা শুনবে না, ঠিক আছে, কারণ প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে তারপরে কথা বলতে বলবে, খুব মজা আসবে যে এখনো পর্যন্ত তার সাথে কিছু ছিল, পুরনো কিছু না। পুরনো কি করেছে না করেছে সেই ইতিহাস আমরা জানতে চাই না, আমরা সকলেই ইতিহাস জানি, ভূগোল জানি, বিজ্ঞান জানি, ঠিক আছে। তো যাই হোক, অনেকে তো আবার বাংলা জেনেও বানান টানানোর সময় ভুল করে ফেলে, ঠিক আছে, যাই হোক। তো জন্য বলে ইতিহাস ভূগোল জানি না, আমরা চাইছি এখন পাস্ট প্রেজেন্টে কি রয়েছে সেইটা জানার জন্য, ঠিক আছে। তো এর থেকেই বোঝা গেল যে এই রাগটা এখনকার নয়, এই রাগটা অনেক দিন ধরে পুষে রাখা ছিল, কিন্তু যেহেতু দেখলো আমি একটু বেড়ে খেলা দিয়েছি, সেহেতু স্টেপটাকে পিছিয়ে নিতে বাধ্য হলো। মানে প্ল্যানিং ওয়াইজ চলছিল, তো গ্রুপ প্ল্যানিং চলছিল, মানে একের বেশি যদি একাধিক যদি মানুষ থাকে তাহলে সেখানে গ্রুপ হয়ে যায়, তাই না? তো সেই জন্যই বললাম যে গ্রুপ ওয়াইজ একটা প্ল্যানিং চলছিল, যে এইটাকে এই করে আমরা খেলবো, এটাকে ওই করে খেলবো, ঠিক আছে। ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি, ঠিক আছে, যাই হোক, ইন্তেকাম এখন পিছিয়ে গেছে। তো যথারীতি আসছি, গতকাল এলভি দেখেও অনেকের আবার মনে হয়েছে কেঁদে ফেলতো, হ্যাঁ, কারণ এই কাঁদাবার চেষ্টাতেই তো ছিল, এই কাঁদানোর চেষ্টাতেই তো ছিল যে তাকে একটা কালো মেল করা হবে, সে কাঁদবে কেন? কারণ তার কথার মানেটা এটাই ছিল, আবার সেই 1 বছর আগের জিনিসেই আমায় ফিরতে হলো। মানেটা অনেক কিছু আছে, মানেটা যারা বোঝে, যারা বুদ্ধিমান, যাদের টুথপেস্টে নুন আছে, তারা সব বোঝে। কারণ সে বুঝতে পারছিল আবার সেই 1 বছর আগে যে নোংরামিগুলো হয়েছে, সেই নোংরামিগুলো আবার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, আমার মান সম্মান নিয়ে আবার খেলার চেষ্টা হচ্ছে, কিন্তু অন্যরকমভাবে হচ্ছে এবারে, বুঝতে পেরেছো? তো সেই জন্যই বললাম চক্রান্ত তো এটাই ছিল, কারোর চোখ থেকে জল বের করার। তো সেই জন্যই মনে হচ্ছিল যে তার চোখ থেকে জল বেরাবে, তাই না? সব বুঝতে পারি আমি, সব জানি আমি। হয়তো অনেকে বেশি বোদ্ধা হতে পারে, কিন্তু আমিও ভালো যোদ্ধা, ঠিক আছে, আমি জানি, সব কিছু বুঝতে পারছি। অনেক ব্যাপার রয়েছে। রিভেঞ্জটা না খুব মারাত্মক, বুঝতে পেরেছো? রিভেঞ্জ খুব মারাত্মক জিনিস। মানুষ বলছে যে আমি এত মনে আমার জোর, যে আমার মনের কথাগুলো যে এত সত্যি হয়ে যায়, আজকে বলি মানে একদম সেটা 2 দিনের মধ্যে ফলে যায়, সত্যি জিনিস একদম তুখর চলে আসে। তো বলছি এই সত্যিগুলো কি তার মনে হয়নি যে তার সাথে কেউ বিট্রেবাজি করতে পারে, কারোর ভাত খাওয়ার পরে, কারোর নুন খাওয়ার পরে কেউ উল্টো সুর গাইতে পারে, সেগুলো কি তখন তার মনে হয়? কারোর মনের কথায় যখন এত জোর রয়েছে, তাহলে কি এইগুলো মনে হয়নি যে এরা এরকম করতে পারে, অথচ দ্বিতীয়বারও তাদের কাছে আবার যেতে হয় কেন? সবই স্বার্থ, সবই কারণে করা হয়।
এখানে কি বললাম না, সবই কারণে করা হয়। এবারে আসি খোকা তোমার ভিডিওর আরও কিছু কথোপকথন নিয়ে, যেগুলো নিয়ে তুমি অনেক কিছু ক্লিয়ারিফিকেশান দিতে নেবেছো, ক্লিয়ার করতে নেবেছো। কাকে ক্লিয়ার করছো? কাকে ক্লিয়ার করছো? সে কি তোমায় বলেছে ক্লিয়ার করতে, না আমরা দর্শকরা বা ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা যারা রয়েছি তারা তোমাকে বলেছি সেগুলোকে ক্লিয়ার করতে? তার মানে তুমি ক্লিয়ার করে কিন্তু আরেকজনের মুখে দেখো সপাটে তুমি কি করছো জানো তো, কারোর মন কি বাতের উপরে তুমি কিন্তু এরম করে দিচ্ছ। এই যে তুমি কালকে জানালে যে তোমার ওই কি চ্যাট একখানা হেক্স যেটা বলে এই চেক, তারপরে যাই হোক ঠিক আছে, সেই চ্যাট মানে একেবারে ভুল মিথ্যে, কিন্তু অনেকে তো সেটাকে আবার সত্য প্রমাণ করতে নেমেছে না, ইতিহাস নিয়ে টেনে অনেকে আবার সেটাকে সত্য প্রমাণ করতে নেমেছে। তো তুমি ইনডাইরেক্টলি তাদের মুখে তুমি হিস করে দিলে, মানে তাদের মন কি বাতের উপরে তুমি হিস করে দিলে, তাই না? হ্যাঁ, তো তোমাকে কিন্তু এগুলো কেউ করতে বলেনি, কিন্তু কে করতে বলছে, কেন করতে বলছে সবই জানি, সবই বুঝতে পারছি। তোমাকে করতে হচ্ছে বাধ্য হয়ে, একটু ইচ্ছা রয়েছে কিন্তু বেশিরভাগ তোমাকে বাধ্য হয়ে নামতে হচ্ছে, তাই না? তোমাকে সেখানে বুলি তোমাকে আওড়াতে হচ্ছে, তাই না? একটু ইমোশনাল হয়ে বলবে, ঠিক আছে, যাই হোক, খুব ভালো লাগছে। তো যাই হোক, এটা আমি বুঝতে পারলাম যে তোমার ওগুলো সব ফেক ছিল। তুমি কাদেরকে বোঝাচ্ছ, তুমি কাকে বোঝাতে হচ্ছে? প্রথম তো হচ্ছে তোমায় কেউ বলেনি এখানে এসে বোঝাতে যে ওটা ফেক না সত্যি কথা। যাদের বোঝার তারা ঠিকই বুঝেছে ওটা কি, ঠিক আছে। যাদের মনে হচ্ছে ওটা সত্যি তারা সত্যি মেনে নিয়েছে, যাদের মনে হচ্ছে ওটা মিথ্যে তারা মিথ্যে মেনে নিয়েছে। তুমি নতুন করে আবার কি মানাতে এসছো? তুমি মানাতে এসছো যে তুমি ভালো, তুমি উদার, তুমি অনেক কিছু করতে চেয়েছিলে, ঠিক আছে, তুমি অনেক কিছু করেছো। তুমি কি করেছো? আমার মুখটা যতক্ষণ স্টপ আছে ভালো আছে, ওই জন্য তুমিও যেরকম বললে না যে আর আসবো না, ভাল লাগে না, তো এরম বললাম। কারোর খোঁচা নিতে এসো না, ভুলভাল কমিউনিটি পোস্ট দিও না, ঠিক আছে। কারোর উস্কানিতে করতে যেও না, এগুলো করলে কি হবে, হিতে বিপরীত হবে, এতে নিজের ক্ষতি হবে, এখানে অন্যরা সবাই লাভ নিয়ে বেরিয়ে যায়, বুঝতে পেরেছো? এখানে কন্ট্রোভার্সি জগতে না যারা ক্রিয়েটার রয়েছে তারা সবাই নিজের লাভ নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। মুরগি কেউ না কেউ এটা হবে, ঠিক আছে, বুঝতে পারছো কি না? অনেকে হয়েছে এখানে মুরগি, তো সেই জন্য বললাম বেকার এরম জিনিসে নেবো না। তুমি আরও একটা জিনিস কি করলে, নিজেকে ভালো করতে এসে বললে সে ভেঙে পড়ছিল, সে মুচড়ে পড়ছিল, সে নিজেকে এই করে দিত সেই করে। হ্যাঁ, তার প্রতি অনেক কিছু করা হয়েছে যাতে সে এরম স্টেপ নিতে বাধ্য হতো, হয়তো। কারণ যেভাবে তার উপরে এরকম ধরনের লাঞ্ছনা লাগানো হয়েছে, মান ইজ্জত নিয়ে খেলা হয়েছে, তার নাম বদনাম করার চেষ্টা হয়েছে, তার চরিত্র নিয়ে দিনের পর দিন মিথ্যে রটিয়ে খেলা হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, তার কোথা থেকে এটিএম কার্ডকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে, অনেক কিছু, এমনকি মারার প্ল্যান করেছে, সব কিছু বলে যেভাবে তার চরিত্র হনন করার চেষ্টা হয়েছে, ট্রেনে অরেঞ্জ ব্যাগ, ঠিক আছে, অরেঞ্জ ট্রলি, আরও অনেক কিছু বলে যেরকম করে মান সম্মান হ্যাম্পার করা হয়েছে। তো সেই জন্য বললাম সে হয়তো এরকম স্টেপ নিতে পারতো যেভাবে তাকে হ্যাম্পার করা হয়েছে। আর এই যে তুমি বলছো না আমি বাঁচিয়েছি, আমি বলেছি যোদ্ধা হলে যুদ্ধ করতে, বাট নিজে মনে নেই কি করেছিলে, নিজে মনে নেই। ভিডিওতে আমি আজকে লাস্ট ভিডিও, এরপর আমি করবোই না, আজকে সকালবেলা উঠবো কিনা আমি ঠিক নেই, ঠিক, এগুলো কে বলতে বলেছিল? এগুলোর মানে কে? তুমি যোদ্ধা। যার নিজের স্পোর্টসম্যান স্পিরিট নেই সে অন্যকে স্পিরিট দিয়ে ইঞ্জেকশন দিচ্ছে। সব সময় বালফাল কথাবার্তা, নিজেকে বড় করার কথাবার্তা, কেউ তোমায় বলেনি কাউকে ছোট করতে হবে না, কাউকে বড় করতে হবে, তোমার কিচ্ছু করতে হবে না। তার ভাগ্যে যেটা রয়েছে সে বুঝে নেবে, সে কি করবে না করবে, সে উঠবে না নামবে, তাকে পাবলিক নেবে কি নেবে না, তার চরিত্র পরিষ্কার হবে কি হবে না সেটা তার উপরে ছেড়ে দাও, ভগবানের উপরে ছেড়ে দাও। হু আর ইউ? তোমায় কে ডেকেছে, কে বলতে বলেছে? কেউ তোমায় পরিষ্কার করতে বলেছে? হ্যাঁ, পরিষ্কার করতে তুমি নিজেকে নেবেছো, নিজেকে মহান সাব্যস্ত করতে নেবেছো, করো না, করো। যদি মনে করো আসবে তো তোমাকে বলছি তো অলওয়েজ ওয়েলকাম, আসতে পারো। ওয়াইটি জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য, সবাই আসতে পারে, এটা সবার প্ল্যাটফর্ম। কিন্তু ওই বললাম নিজেকে পরিষ্কার আর অন্যকে পরিষ্কার করতে তোমাকে কেউ ডাকেনি, তোমাকে কেউ বলেনি পরিষ্কার করতে। তুমি এখন কি বোঝাতে চাইছো সবাই বুঝতে পারছে, ঠিক আছে। তোমাকে কেউ বলতে বলেনি যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, তোমার কাছে কেউ জানতে চেয়েছে? যারা এগেনস্ট ক্রিয়েটার রয়েছে তারা জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে, তারা যেটা ধরে নিয়েছে। যারা সত্যের পথে রয়েছে তারা বুঝে গেছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো তোমার কাছে কেউ কোনো ক্ল্যারিফিকেশন চাইনি, ওই জন্য বলার কোনো প্রয়োজন নেই। তোমাকে এসে বুক বাজিয়ে আলফাল বকে, ঠিক আছে, কন্ট্রোভার্সি দিয়ে যাওয়া, কারোর হাতে কন্ট্রোভার্সি দিচ্ছ নাকি যাতে একটু কুচিয়ে করতে পারে? ফোন তো রোজ যায়, তাই না? ফোন তো রোজ যায় মোটামুটি, তাই না? জানি আমি সব কিছু জানি ঠিক আছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, বিনা কারণে কাউকে পিন করো না, এটুকুই বলবো। জানো অনেক দিন আগেই অনেক কিছু সাইড হয়ে গেছে। তুমি যেরকম বলছো যে কটা দিনের ছিল, তুমি এখানে আবার বললাম না কারোর কল্পনার মুখে তুমি
করে মন কি বাতের ওপরে তুমি করে দিয়ে চলে গেলে। তুমি নিজের মুখেই নিজে বলছো তুমি যে এই কটা দিনের একটা সম্পর্ক ছিল, পয়েন্ট টু বি নোটেড। দর্শকরা তোমরাও কিন্তু জানো, বলে দিয়েছে ছিল, সেটা নিয়েই নোংরা থেকে নোংরাতর রটানো হচ্ছে, নিজের মুখেই বলছে। তো তার মানে ইনডাইরেক্টলি কারোর মুখে একটা দিয়ে চলে গেল, মন কি বাতের মুখে। বুঝতে পেরেছো কিনা? তো যাই হোক, সব বললাম না, সব সত্যি এরকম করে গড়গড় করেই বেরাবে। একদিক থেকে যদি বন্ধ করতে যায় আরেক দিক থেকে চাপ মেরে উঠে আসবে। বুঝতে পেরেছেন কিনা? মুখোশ বেশিক্ষণ পড়ে থাকা যায় না, মুখোশ বেশিক্ষণ পড়ে থাকা যায় না। যারা অভিনেতা হয় তারাও মুখোশটা খুলে তাদেরকেও আবার নর্মাল লাইফে ফিরতে হয়, তো তখন আসল মুখটা বেরিয়ে আসে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের সাথে থাকবেন। দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।